আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো পূর্ববর্তী ভিডিওটাতে আমরা সেরিব্রাম সম্পর্কে যাবতীয় বিষয়াদি জেনেছি। আজকে আমরা বলেছিলাম সেরিব্রামকে যদি আমি ওর থেকে তুলে ফেলি তাহলে বেইজের দিকে কতগুলো নিউক্লিয়াই পাওয়া যায়, যেগুলোকে আমরা বলে থাকি বেজাল নিউক্লিয়াই বা বেজাল গ্যাংলিয়া। তো আজকে আমরা সেই বেজাল গ্যাংলিয়া বা বেজাল নিউক্লিয়াই নিয়ে জানবো। তো হোয়াট আর দিস বেজাল নিউক্লিয়াই অ্যাকচুয়ালি? তো আমি আগেই বলে রাখি, আমি এই ভিডিওতে পূর্বের ভিডিওর মতোই বেশিরভাগ ইংরেজিতে বলবো এবং অল্প একটু বাংলাও থাকবে মাঝে, আর যাতে সবাই মোটামুটি বুঝতে পারে। তো বেজাল নিউক্লিয়াই হচ্ছে অ্যাপ্লাইড টু এ কালেকশন অফ ম্যাসেস অফ গ্রে ম্যাটার সিচুয়েটেড উইথিন ইচ সেরিব্রাল হেমিস্ফিয়ার। তার মানে প্রত্যেকটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের বেজের দিকে যে কতগুলো কালেকশন অফ গ্রে ম্যাটার আছে সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে বেজাল নিউক্লিয়াই, বা কেউ কেউ বলে থাকে হচ্ছে বেজাল গ্যাংলিয়া। ঠিক আছে। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাতে আমি জাস্ট কি করেছি, এই ছবিটা স্নেল থেকে নেওয়া। তো এই ছবিটাতে কি দেখা যাচ্ছে, একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার, তার লেটারাল সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং লেটারাল সাইড থেকে একটা পোর্শন আমরা কেটে নিয়ে নিয়েছি হোয়াইট মেট, উপরে যেই গ্রে মেটার আছে সেটা। তাহলে নিচের দিকে আমরা কি কি দেখতে পাচ্ছি, এই যে একটা অনেকটা আমের বার মতো, মানে আমের আটির মতো যেটা দেখা যাচ্ছে, এটাকে আমরা জানি এটার নাম হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। এবং একটা দেখুন, একটা সাপের মতো পেঁচানো একটা জিনিস আছে, এই সাপের মতো পেঁচানো জিনিসটার নাম হচ্ছে কর্ডেড নিউক্লিয়াস। ঠিক আছে। তো কর্ডেড নিউক্লিয়াসের তিনটা পার্ট থাকে, একটু পরে আমরা পড়বো। এবং কর্ডেড নিউক্লিয়াসের একেবারে নিচের দিকে একটা পিচ্চি, একটা আমন্ড শেপ বা বাদামের মতো একটা জিনিস আছে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যামিগডালয়েড নিউক্লিয়াস। ঠিক আছে। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এই ফাঁকা জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের লেটারাল ভেন্ট্রিকল, মানে যেটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের ভিতরে থাকে। তো লেটারাল ভেন্ট্রিকলের এটা হচ্ছে পোস্টেরিয়র হর্ন, এটা হচ্ছে বডি, আর সামনের দিকে হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তাহলে লেটারাল ভেন্ট্রিকল। এবং নিচের দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেল অফ দ্য কর্ডেড নিউক্লিয়াস। আমি বললাম কর্ডেড নিউক্লিয়াসের যে পার্টগুলো আছে সেগুলো আমরা একটু পরেই বলছি। ঠিক আছে। তাহলে উপরের দিকে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে টেম্পোরাল লোব, পিছনের দিকে অক্সিপিটাল লোব, সামনের দিকে ফ্রন্টাল লোব, আর এটা হচ্ছে প্যারাইটাল লোবের অংশ। ঠিক আছে। তাহলে এখন আসুন বেজাল নিউক্লিয়াই কি জানলাম, এবং একটা ব্রেইনকে যদি আমরা কেটে ফেলি উপর থেকে গ্রে ম্যাটারটা, তাহলে ভিতরে যেই গ্রে ম্যাটারের একটা লেয়ার, মানে কতগুলো কালেকশন পাবো নিউক্লিয়াসে, সেগুলোকে আমরা বলি হচ্ছে বেজাল নিউক্লিয়াস, যেটা আমরা এখানে দেখলাম যে অনেকটা আমের বিচির মতো একটা জিনিস দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। উপরে কর্ডেড নিউক্লিয়াস আছে, নিচের দিকে হচ্ছে অ্যামিগডালা আছে। ঠিক আছে। এখন আসুন, এই যে আমি বললাম হচ্ছে বেজাল নিউক্লিয়াই, তো বেজাল নিউক্লিয়ার বা বেজাল গ্যাংলিয়ার আসলে পার্ট কী কী? অ্যাকচুয়ালি বেজাল গ্যাংলিয়ার মেইন যেই পার্ট, এই মেইন পার্ট হচ্ছে তিনটা। এই তিনটা পার্ট কী কী? এই তিনটা পার্ট হচ্ছে, প্রথমে হচ্ছে কর্পাস স্ট্রাইটাম, কর্পাস স্ট্রাইটাম। তো এই কর্পাস স্ট্রাইটামের ভিতরে মেইনলি আমরা দুইটা জিনিস ধরি। একটা যে কথা বললাম আমি, কর্ডেড নিউক্লিয়াস। তাহলে একটা হচ্ছে কর্ডেড নিউক্লিয়াস, এবং আরেকটা জিনিস হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। তাহলে কর্ডেড নিউক্লিয়াস এবং লেন্টিফর্ম নিউক্লিয়াস। তো লেন্টিফর্ম নিউক্লিয়াসের দুইটা পার্ট আছে, মিডিয়াল এবং লেটারাল পার্ট, একটু পরে বলছি। কর্ডেড নিউক্লিয়াসেরও দুইটা পার্ট আছে। তাহলে কর্পাস স্ট্রাইটামের ভিতরে দুইটা পার্ট, একটা হচ্ছে কর্ডেড নিউক্লিয়াস আর একটা হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। এবং আর দুইটা যে পার্ট আছে যেটাকে আমরা হচ্ছে বেজাল গ্যাংলিয়া বা বেজাল নিউক্লিয়ার পার্ট ধরি, সেটা হচ্ছে অ্যামিগডালা, অ্যামিগডালয়েড নিউক্লিয়াস, এটা একটা। আর 3 নম্বর হচ্ছে ক্লস্ট্রাম। তাহলে এই যে তিনটা পার্ট, এই তিনটা পার্টকে আমরা অ্যানাটমিক্যালি আমরা ধরে থাকি এটা হচ্ছে বেজাল গ্যাংলিয়ার পার্ট। এবং তাছাড়াও বেজাল গ্যাংলিয়ার সাথে রিলেটেড আরও কয়েকটা জিনিস থাকে, যেমন কিছু সাবথ্যালামিক নিউক্লিয়াই, তারপরে হচ্ছে সাবস্টেন্সিয়া নাইগ্রা, তারপরে রেড নিউক্লিয়াস। এই যে তিনটা স্ট্রাকচার আমাদের সাবথ্যালামিক যে নিউক্লিয়াই, সাবস্টেন্সিয়া নাইগ্রা এবং রেড নিউক্লিয়াস, এই তিনটা যদিও ডিরেক্টলি আমাদের হচ্ছে বেজাল গ্যাংলিয়ার পার্ট না, তারপরে এই তিনটাকে আমরা ধরে থাকি যে এই তিনটা হচ্ছে ক্লোজলি রিলেটেড টু আমাদের বেজাল গ্যাংলিয়া, বা কেউ কেউ বলে থাকে ফাংশনালি এরা হচ্ছে বেজাল গ্যাংলিয়ারই পার্ট। ঠিক আছে। তাহলে বেজাল গ্যাংলিয়ার পার্ট কী কী আমরা জানলাম। এখন আসুন এই পার্টগুলো আমরা একটু চিনি। তো উপরের যেই ছবিটা আছে, যেটা আমরা লেটারাল সাইড থেকে দেখছি, ওটাতে আমরা দেখেছি পার্টগুলো কীরকম দেখা যাচ্ছে। এখন এইটাই
যদি আমি এই মাঝখানের জিনিসটা বের করে নিয়ে আসি, তার মানে হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস এবং কর্ডেড নিউক্লিয়াস, তাহলে অনেকটা এরকম দেখা যাবে। তো এখানে দেখুন এই যেই অনেকটা ডিমের মতো একটা অংশ, আমের আটির মতো অংশ, এইটাকে আমরা বলে থাকি হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। এটা দেখতে অনেকটা দেখুন লেন্সের মতো, তাই না? তাহলে লেন্সের মতো যে জিনিসটা আমরা দেখে থাকবো এটাকে আমরা বলবো হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। তো কেউ কেউ এটাকে বলে ওয়েস শেপড, আমাদের স্নেলে আছে এটা হচ্ছে ওয়েস শেপড, আবার অন্য বইতে আছে এটা হচ্ছে লেন্স শেপড। তার মানে কি লেন্স শেপড বা ওয়েস শেপড যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি এইটার নামই হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। তো এই যে লেন্টিফর্ম নিউক্লিয়াস, এই লেন্টিফর্ম নিউক্লিয়াস হচ্ছে ডিরেক্টেড লেটারালি, ওকে, অ্যান্ড ইটস ব্লেড, যেটা এই ব্লেড হচ্ছে ডিরেক্টেড হচ্ছে মিডিয়ালি। তো এটা মিডিয়ালি রিলেটেড থাকে হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যাপসুলে, হুইচ সেপারেটস ইট ফ্রম দ্য কর্ডেড নিউক্লিয়াস অ্যান্ড দ্য থ্যালামাস। আর লেটারালি কি হয়? লেটারালি এই লেন্টিফর্ম যে নিউক্লিয়াস আছে, এই লেন্টিফর্ম নিউক্লিয়াস দুইটা ভাগে ভাগ হয়। একটাকে আমরা বলি হচ্ছে যেটা হচ্ছে লেটারাল পার্ট, ডার্কার পোর্শন, যেটাকে আমরা পোটামেন বলি, এবং ইনার একটা লাইটার পোর্শন থাকে যেটা আমরা গ্লোবাস প্যালাইডাস বলি। তো এই যে লেটারাল যেই পোটামেন আছে, এই পোটামেনের বাইরের দিকে একটা থিন শিট অফ হোয়াইট ম্যাটার থাকে যেটাকে আমরা বলি এক্সটার্নাল ক্যাপসুল, এবং এই এক্সটার্নাল ক্যাপসুলের পরে আরেকটা থিন শিট অফ গ্রে ম্যাটার থাকে যেটাকে আমরা বলি হচ্ছে ক্লস্ট্রাম। তো এটা দেখে হয়তো বুঝবেন না, আমি পরে বলছি, বিষয়গুলো আরও ক্লিয়ার করে দিব। আর আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে কর্ডেড নিউক্লিয়াস। তো এইখান থেকে শুরু করে এই পুরো জিনিসটা হচ্ছে কর্ডেড নিউক্লিয়াস। তো কর্ডেড নিউক্লিয়াসকে দেখুন আমরা তিনটা ভাগে ভাগ করতে পারছি। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কর্ডেড নিউক্লিয়াসের হেড অফ দ্য কর্ডেড নিউক্লিয়াস। এটাকে আমরা বলবো হচ্ছে বডি অফ দ্য কর্ডেড নিউক্লিয়াস। এটাকে আমরা বলবো হচ্ছে টেইল অফ দ্য কর্ডেড নিউক্লিয়াস। এবং কর্ডেড নিউক্লিয়াসের এই যে টেইল, এই টেইলের সাথে একটা আমন্ড শেপ বা বাদামের মতো একটা জিনিস লাগানো আছে, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যামিগডালয়েড বডি। ঠিক আছে, এখন আসুন আমরা একটা ব্রেনকে যদি উপর থেকে মানে সাত কেটে ফেলা আর কি, খোপড়ি তোড়, তাই না? মানে আমাদের খোপড়ির উপর থেকে যদি তুলে ফেলি, তাহলে কেটে ফেলি, তাহলে এরকম একটা জিনিস দেখা যাবে। তো বাম সাইডে যে ছবিটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেরকম থাকে, এবং ডান সাইডে আমি একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম দেখানোর চেষ্টা করেছি, দুই বই থেকে নেওয়া। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যেই মেয়েটা দুটো দেখতে পাচ্ছেন, আমি জানি না আমার কালি দেখা যাচ্ছে কিনা, কালো করি। আচ্ছা, এই যে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন দুই সাইডে, এই দুইটা হচ্ছে আমাদের থ্যালামাস। এবং থ্যালামাসের পরে এই যে একটা ভি শেপড স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন, এই ভি শেপড স্ট্রাকচারটাই হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল। তো ইন্টারনাল ক্যাপসুলের আপনারা জানেন যে কী কী থাকে, একটা অ্যান্টেরিয়র লিম্ব থাকে, একটা পোস্টেরিয়র লিম্ব থাকে, এবং মাঝখানের এই অংশটাকে আমরা বলি হচ্ছে জেনু। ঠিক আছে, তো এই থ্যালামাস থেকে ইন্টারনাল ক্যাপসুল এবং হেড অফ দ্য কর্ডেড নিউক্লিয়াস আছে দেখুন হচ্ছে উপরের দিকে, এই যে হেড অফ দ্য কর্ডেড নিউক্লিয়াস, এই যে এইটা এই হেড অফ দ্য কর্ডেড নিউক্লিয়াস আর এই থ্যালামাস, এই দুইটা জিনিস থেকে আমাদের এই যে লেন্টিফর্ম নিউক্লিয়াস, যেটা আমি এখন আঁকাচ্ছি লেন্স শেপড বা ওয়েস শেপড, এই ওয়েস শেপ লেন্টিফর্ম নিউক্লিয়াসটিকে পৃথক করে রেখেছে হচ্ছে এই ইন্টারনাল ক্যাপসুল। তাহলে ইন্টারনাল ক্যাপসুল হচ্ছে আমাদের থ্যালামাস, এবং হেড অফ দ্য কর্ডেড নিউক্লিয়াসকে আমাদের লেন্টিফর্ম নিউক্লিয়াসকে পৃথক করে রেখেছে। এখন এই যে লেন্টিফর্ম নিউক্লিয়াস, এই লেন্টিফর্ম নিউক্লিয়াসে দেখুন লেটারালি একটা ডার্কার পোর্শন আছে, এই যে এই পোর্শনটা বা এই পোর্শনটা, এই ডার্কার পোর্শনটাকে আমরা কি বলি? ডার্কার পোর্শনটাকে আমরা বলি হচ্ছে পিউটামেন। ডার্কার পোর্শনটাকে আমরা বলি হচ্ছে পোটামেন। এবং মিডিয়ালি একটু লাইটার পোর্শন আছে, এই লাইটার পোর্শনটাকে আমরা কি বলি? গ্লোবাস প্যালাইডাস। তার মানে এই গ্লোবাস প্যালাইডাস এবং হচ্ছে পোটামেন, এই দুইটা জিনিস নিয়ে গঠিত হচ্ছে আমাদের লেন্টিফর্ম নিউক্লিয়াস। এখন এই যে লেন্টিফর্ম নিউক্লিয়াস, এই লেন্টিফর্ম নিউক্লিয়াসের ঠিক পরেই একটা থিন শিট অফ হোয়াইট ম্যাটার আছে, একটু হোয়াইট দেখা যাচ্ছে। এই যে আমি যে লাইন দিয়ে নীল কালারের একটা দাগ দেবো, এটাই হচ্ছে আমাদের সেটা, এই যে এইটাই হচ্ছে এক্সটার্নাল ক্যাপসুল। এই এক্সটার্নাল ক্যাপসুলের ঠিক পরেই দেখুন আরেকটা শিট অফ গ্রে ম্যাটার আছে, এই শিট অফ গ্রে ম্যাটারটাকে আমরা বলছি হচ্ছে ক্লস্ট্রাম। ঠিক আছে, এখন সেম জিনিসটা আমরা যদি এই সাইডে দেখি এই স্কিম্যাটিক ডায়াগ্রামে, তাহলে আপনারা দেখতে পারবেন যে এইটা হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যাপসুল, এটা হচ্ছে অ্যান্টেরিয়র লিম্ব, এটা হচ্ছে পোস্টেরিয়র লিম্ব, মাঝখানে এটা হচ্ছে জেনো। তো এই উপরের দিকে এটা হচ্ছে হেড অফ দ্য কর্ডেড নিউক্লিয়াস, এদিকে হচ্ছে আমাদের থ্যালামাস, এবং এটা পৃথক করে রেখেছে হচ্ছে আমাদের লেন্টিফর্ম নিউক্লিয়াসকে। লেন্টিফর্ম নিউক্লিয়াসের মিডিয়ালি আমরা পাবো যেটা হচ্ছে লাইটার পোর্শন, নাকি আমরা বলছি গ্লোবাস প্যালাইডাস, এবং লেটারালি ডার্কার পোর্শনকে আমরা বলছি হচ্ছে পোটামেন। আর মাঝখানে এই যে একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাই হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্যাপসুল। ঠিক তারপরে এই যে এই শিটটাকে আমরা বলি হচ্ছে ক্লস্ট্রাম, যেটা হচ্ছে শিট অফ গ্রে ম্যাটার।
আর নিচের দিকে দেখুন এইটা হচ্ছে আমাদের টেইল অফ কর্ডেট নিউক্লিয়াস। কারণ কি, কর্ডেট নিউক্লিয়াস দেখুন আমাদের যেই লেন্টিফর্ম নিউক্লিয়াস, এই লেন্টিফর্ম নিউক্লিয়াসের উপর দিয়ে ঠিক ঘুরে এসেছে, তাই না? তো ঘুরে আসলে আমরা যদি এই বরাবর কেটে দিই, তাহলে কী পাবো? এদিকে আমরা হেড পাবো আর এদিকে টেইলটা পাবো। বাকি অংশগুলো দেখতে পাচ্ছি না, এখন আমরা উপর থেকে কেটে ফেলেছি, তাই না? তো এইটাই এরকম দেখা যাচ্ছে। তাহলে নিচের দিকে আমরা টেইল পাচ্ছি, উপরে হচ্ছে হেড পাচ্ছি, বডি কিন্তু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এইগুলো ছিল হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের পার্ট অফ, বা কী কী পার্ট আছে আমাদের হচ্ছে বেসাল নিউক্লিয়াই বা বেসাল গ্যাংলিয়াতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা মেইনলি 3টা পার্ট পাবো, কর্পাস স্ট্রাইটাম, অ্যামিগডালয়েড নিউক্লিয়াস এবং ক্লস্ট্রাম। তো কর্পাস স্ট্রাইটাম আবার 2টা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস আর একটা হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। এই দুইটাকে একত্রে আমরা বলে থাকি হচ্ছে কর্পাস স্ট্রাইটাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন, আমরা তো দেখলাম কি কি পার্ট আছে। আমরা ক্লস্ট্রাম দেখলাম, আমরা দেখলাম হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস, আমরা লেন্টিফর্ম নিউক্লিয়াস দেখেছি, অ্যামিগডালয়েড নিউক্লিয়াস দেখেছি। এখন কথা হচ্ছে এর কানেকশনগুলো কী কী আছে। এখন আমরা কানেকশনগুলো নিয়ে জানবো। তো কানেকশন জানার আগে আমার মনে হয় আমরা যদি একটা ফাংশন দেখে নিই। আমরা যে বেসাল গ্যাংলিয়া করছি, এই বেসাল গ্যাংলিয়ার অ্যাকচুয়ালি ফাংশনটা কি, আমাদের বডিতে বেসাল গ্যাংলিয়ার কাজ কী বা বেসাল নিউক্লিয়াসের কাজ কী, সেটা একটু দেখি। তো বেসাল গ্যাংলিয়া আমাদের যে কোনো একটা ভলান্টারি মুভমেন্টস, এই ভলান্টারি মুভমেন্টসের প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিং, এই প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিং এই কাজটা করে থাকে হচ্ছে আমাদের বেসাল গ্যাংলিয়া বা বেসাল নিউক্লিয়াই। তাহলে কোনো একটা ভলান্টারি মুভমেন্টের কী করে প্ল্যানিং হবে এবং সেটা কি করে হচ্ছে প্রোগ্রামিং হবে, সেই জিনিসটা করে থাকে হচ্ছে আমাদের বেসাল নিউক্লিয়াই। তারপরে কোনো একটা মুভমেন্ট কত র্যাপিডলি আমরা পারফর্ম করব এবং কত জোরে করব, মানে র্যাপিডিটি অফ মুভমেন্ট, এই র্যাপিডিটি অফ মুভমেন্টটাও কন্ট্রোল করবে হচ্ছে আমাদের বেসাল গ্যাংলিয়া। ঠিক আছে, তাহলে প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিং করবে, র্যাপিডিটি অফ মুভমেন্ট যেটা আছে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করবে। আর কি করবে, আমাদের যে মাসেল টোন, এই মাসেল টোনকে এরা হচ্ছে ডিক্রিজ করে, তাহলে ডিক্রিজ মাসেল টোন। তার সাথে কি করে, মাসেল টোন ডিক্রিজ করার কারণে এরা কি করে, কোনো আনওয়ান্টেড মাসকুলার অ্যাক্টিভিটি যদি হয়, সেই আনওয়ান্টেড মাসকুলার অ্যাক্টিভিটিকে ইনহিবিট করবে। ইনহিবিট আনওয়ান্টেড মাসকুলার অ্যাক্টিভিটি, ঠিক আছে। তাহলে আমরা 3টা কাজ পেলাম, প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিং অফ ভলান্টারি মুভমেন্ট, র্যাপিডিটি অফ মুভমেন্ট এবং মুভমেন্টটা কত লার্জ হবে সেটা নিয়ন্ত্রণ করবে, মাসেল টোন ডিক্রিজ করবে, যার ফলে কি হবে, আনওয়ান্টেড যে মাসকুলার অ্যাক্টিভিটি আছে সেটা হচ্ছে প্রিভেন্ট করবে। এখন আসুন, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে রেগুলেট মাসেল টোন, মানে মাসেল টোনকে হচ্ছে রেগুলেট করবে, রেগুলেট মাসেল টোন। আচ্ছা, এটা আরও কয়েকটা কাজ করে থাকে, যেমন আমাদের চলার সময় দেখবেন হাত সুইঙ্গিং করি, মানে দুই পাশে হাত আমরা নাড়াই, এই যে সুইঙ্গিং মুভমেন্ট অফ দ্য হ্যান্ড ডিউরিং ওয়াকিং, তাহলে সুইঙ্গিং অফ আর্মস ডিউরিং ওয়াকিং, এই কাজটা করে থাকে হচ্ছে আমাদের বেসাল গ্যাংলিয়া। ঠিক আছে, আর আমাদের যে রিফ্লেক্স মাসকুলার অ্যাক্টিভিটি, এই রিফ্লেক্স মাসকুলার অ্যাক্টিভিটিও কিন্তু কন্ট্রোল করে থাকে হচ্ছে বেসাল গ্যাংলিয়া। তাছাড়াও আমাদের যেই ইমোশনাল এক্সপ্রেশনের জন্য যেই গ্রুপ অফ মুভমেন্ট লাগে, এই ইমোশনাল এক্সপ্রেশনের জন্য এই গ্রুপ অফ মুভমেন্টটা করে থাকে হচ্ছে আমাদের বেসাল গ্যাংলিয়া। তাহলে মোটামুটি 7-8টার মতো কাজ আমরা পেলাম, যে প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিং অফ ভলান্টারি মুভমেন্ট এরা করবে, র্যাপিডিটি অফ মুভমেন্ট এবং কোনো মুভমেন্ট কত লার্জ হবে সেটা নিয়ন্ত্রণ করবে, মাসেল টোন ডিক্রিজ করার মাধ্যমে একটা আনওয়ান্টেড মাসকুলার অ্যাক্টিভিটি যেগুলো হবে সেগুলো রোধ করবে, আমাদের মাসেল টোনকে রেগুলেট করবে, সুইঙ্গিং অফ আর্মস ডিউরিং ওয়াকিং এটা করবে, এবং রিফ্লেক্স মাসকুলার অ্যাক্টিভিটিগুলোকে তারা নিয়ন্ত্রণ করবে, ইমোশনাল এক্সপ্রেশনের জন্য এরা ভূমিকা রাখবে। ঠিক আছে, এখন হয়ে গেছে আমাদের হচ্ছে ফাংশন কি কি আছে। এখন আসুন আমরা কানেকশনগুলো নিয়ে জানি, যে আমাদের বেসাল গ্যাংলিয়াতে কি কি কানেকশন থাকে বা আমাদের বেসাল নিউক্লিয়াইতে কি কি কানেকশন থাকে। ঠিক আছে, তো আমরা উপর থেকে আসি। আচ্ছা, এই ছবিটা দেখুন, এই ছবিটা অনেকটা ক্লামজি মনে হতে পারে আপনার কাছে, কারণ এটা স্নেল থেকে নিয়েছি, তো স্নেলের ছবিগুলো সবগুলো আসলে ইজি না, অনেক কঠিন আছে। তো আমরা বেসাল গ্যাংলিয়ার কানেকশন বলতে বোঝাচ্ছি এই যে বেসাল গ্যাংলিয়াগুলো আছে, আমাদের যেই গ্লোবাস প্যালাইডাস, তারপরে হচ্ছে আমাদের লিম্ফোনিক নিউক্লিয়াসের একটা পার্ট পুটামেন, তারপরে বাকি যে নিউক্লিয়াইগুলো আছে এগুলোর সাথে আমাদের ব্রেইনের পারিপার্শ্বিক বা আশেপাশের যে স্ট্রাকচারগুলো আছে তার সাথে কোন কোন কানেকশনগুলো আছে সেগুলো হচ্ছে কানেকশন। ঠিক আছে, তো আমরা কানেকশনগুলো একটু দেখি।
এই ছবিটা দেখুন, এই ছবিটাতে নিউরোট্রান্সমিটার সহ আমরা কানেকশনগুলো দেখিয়েছি, ঠিক আছে। তো প্রথমে যে কানেকশনটা আমরা দেখব সেই কানেকশনটা হবে হচ্ছে আমাদের কর্পাস স্ট্রাইটামের। তো কর্পাস স্ট্রাইটামের কানেকশন আমরা কি দেখব, দেখি কর্পাস স্ট্রাইটামে কি কি কানেকশন আছে। কর্পাস স্ট্রাটাম, তাহলে এফারেন্ট কানেকশন থাকতে পারে। এফারেন্ট কানেকশন তাহলে কি কি আছে কর্পাস স্ট্রাটামে? একটা হচ্ছে কর্টিকো স্ট্রাইট ফাইবার, তার মানে কি কর্টেক্স থেকে আসবে হচ্ছে আমাদের স্ট্রাটামে, তাহলে কর্টিকো স্ট্রাইট ফাইবারস। তো এই কর্টিকো স্ট্রাইট ফাইবারস হচ্ছে আমাদের অল পার্টস অফ দ্য সেরিব্রাল কর্টেক্স থেকে, মেইনলি হচ্ছে আমাদের মোটর এবং সেন্সরি কর্টেক্স থেকে আমাদের একজন পাঠাবে হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস এবং পুটামেনে, তার মানে আমাদের কর্পাস স্ট্রাটামে তারা হচ্ছে ফাইবার পাঠাবে, এবং এইটা হচ্ছে গ্লুটামেট নিউরোট্রান্সমিটার এরা হচ্ছে সেন্ড করবে। তার মানে আমি এইটার কথা বলছি, এই যে এইটা দেখুন, মোটর কর্টেক্স এবং সেন্সরি কর্টেক্স থেকে ডিরেক্টলি তারা একটা ফাইবার সেন্ড করছে, যেটা হচ্ছে গ্লুটামেট নিউরোট্রান্সমিটার। আর আমরা জানি গ্লুটামেট নিউরোট্রান্সমিটারটা কি, এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, যেটা হচ্ছে আমাদের কর্পাস স্ট্রাটামকে তাহলে এক্সাইট করবে, ঠিক আছে। তারপরে আসে হচ্ছে থ্যালামো স্ট্রাইট ফাইবারস। এই থ্যালামো স্ট্রাইট ফাইবার হচ্ছে আমাদের যেই ইন্টারল্যামিনার নিউক্লিয়াই অফ থ্যালামাস, তার মানে আমাদের থ্যালামাসের যেই নিউক্লিয়াই আছে এই থ্যালামাসের নিউক্লিয়াই থেকে আসবে, ঠিক আছে। তাহলে থ্যালামাসের নিউক্লিয়াই থেকে আসবে হচ্ছে আমাদের থ্যালামো স্ট্রাইট ফাইবারস, এবং এরা হচ্ছে আমাদের এই যে ইন্ট্রাল্যামিনার নিউক্লিয়াই, এই ইন্ট্রাল্যামিনার নিউক্লিয়াই থেকে তারা হচ্ছে একজন সেন্ড করবে হচ্ছে আমাদের কর্পাস স্ট্রাটামে, ঠিক আছে। 3 নম্বর যে ফাইবারটা আমরা পাবো সেটা হচ্ছে নাইগ্রো স্ট্রাইট ফাইবারস। নাইগ্রো স্ট্রাইট ফাইবার কোথা থেকে আসবে অ্যাপারেন্ট হিসেবে? নাইগ্রো স্ট্রাইট ফাইবার আসছে হচ্ছে আমাদের যেই সাবস্টেন্সিয়া নাইগ্রা, এই সাবস্টেন্সিয়া নাইগ্রা থেকে হচ্ছে আমাদের কর্পাস স্ট্রাটামে আসবে, এই যে এইখান থেকে এটা, এই যে কানেকশনটা আছে এটা হচ্ছে আমাদের নাইগ্রো স্ট্রাইট ফাইবারস, যেটা ডোপামিন হচ্ছে তাদের নিউরোট্রান্সমিটার হিসেবে রিলিজ করবে। তারপরে হচ্ছে ব্রেইন স্টেম স্ট্রাইটাল ফাইবারস, 4 নম্বর ফাইবার আমরা পাবো ব্রেইন স্টেম স্ট্রাইটাল ফাইবারস। এই ব্রেইন স্টেম স্ট্রাইটাল ফাইবার কোথা থেকে আসবে? আমাদের ব্রেইন স্টেম থেকে আমাদের কর্ডেট নিউক্লিয়াসের দিকে আসবে, এই যে এইখান থেকে, এবং সেটা দেখুন সেরোটোনিন রিলিজ করবে তাদের নিউরোট্রান্সমিটার হিসেবে। এখন আসুন এই যে কর্পাস স্ট্রাটাম, এখানে ইফারেন্ট ফাইবার হিসেবে আমরা কি পাবো? ইফারেন্ট ফাইবার হিসেবে আমরা পাবো হচ্ছে স্ট্রাটোপ্যারাইডাল ফাইবারস। স্ট্রাটোপ্যারাইডাল ফাইবারস মানে কি? তার মানে হচ্ছে আমাদের যে কর্পাস স্ট্রাটাম এইখান থেকে আমাদের গ্লোবাস প্যালাইডাসে যেটা যাবে, মানে এইটার কথা বলছি যেটা গাবা রিলিজ করবে। তো গাবা আমরা জানি কি একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। আর একটা যাবে হচ্ছে স্ট্রাটোনাইগ্রাল ফাইবারস। দেখুন এই কর্পাস স্ট্রাটাম থেকে ঘুরে একটা পাথে আমরা দেখিয়েছি, এটা হচ্ছে স্ট্রাটোনাইগ্রাল ফাইবারস, যেটা গাবা, সাবস্টেন্স পি, অ্যাসিটাইলকোলিন ইত্যাদি আমাদের হচ্ছে ইনহিবিটরি যে নিউরোট্রান্সমিটারগুলো আছে সেগুলো হচ্ছে সিক্রেট করছে। তাহলে এই যেই কানেকশনগুলো ছিল এই কানেকশনগুলো হচ্ছে আমাদের কর্পাস স্ট্রাটামের। এখন যদি আমরা শুধুমাত্র গ্লোবাস প্যালাইডাসের কানেকশনের কথা বলি তাহলে কী পাবো আমরা? দেখুন শুধুমাত্র যদি গ্লোবাস প্যালাইডাসের কথা বলি, আমি কালারটা চেঞ্জ করে দিই, ধরুন শুধুমাত্র হচ্ছে গ্লোবাস প্যালাইডাস, জিপি লিখলাম, ওকে। তো গ্লোবাস প্যালাইডাসের কানেকশন যদি বলি তো এখানে এফারেন্ট ফাইবার যারা আসে, এই এফারেন্ট ফাইবারস হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস এবং পুটামেন থেকে আসবে, কর্ডেট নিউক্লিয়াস এবং পুটামেন। দেখুন এই যে এইখানে, তাহলে গ্লোবাস প্যালাইডাসে আসবে কোথা থেকে? একটা হচ্ছে আমাদের কর্ডেট নিউক্লিয়াস আর একটা হচ্ছে পুটামেন থেকে। কর্ডেট নিউক্লিয়াস এবং পুটামেন থেকে যেই ফাইবার আসবে সেটা হচ্ছে স্ট্রাটোপ্যালাইডাল ফাইবারস তাহলে হবে। তার মানে এই কর্পাস স্ট্রাটাম থেকে গ্লোবাস প্যালাইডাস আসবে, এবং এটা সিক্রেট করবে গাবা, মানে এই পাথওয়েটার কথাই আমি বলছি, এটা হচ্ছে আমাদের স্ট্রাটোপ্যালাইডাল ফাইবার, ঠিক আছে। এটা হচ্ছে এফারেন্ট হিসেবে আসবে। আর ইফারেন্ট ফাইবার হিসেবে আসে হচ্ছে আমাদের ইফারেন্ট হিসেবে আসবে হচ্ছে আমাদের অ্যানসা লেন্টিকুলারিস। ইফারেন্ট হিসেবে যাবে তাহলে অ্যানসা লেন্টিকুলারিস, যেটা হচ্ছে আমাদের থ্যালামিক নিউক্লিয়াস, এই থ্যালামিক নিউক্লিয়াসে যাবে। দেখুন এই যে এইটা হচ্ছে অ্যানসা লেন্টিকুলারিস।
ঠিক আছে। আর কোথায় যাবে? আমাদের সাবথ্যালামিক নিউক্লিয়াসে যেতে পারে। তো সাবথ্যালামিক নিউক্লিয়াসে যেটা যায়, যেটা গ্লুটামেট নিঃসরণ করে, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে বলে থাকি হচ্ছে ফ্যাসিকুলাস লেন্টিকুলারিস। ফ্যাসিকুলাস লেন্টিকুলারিস। তাহলে এটা একটা এফারেন্ট ফাইবার। আর কি কি পেতে পারি? আরও আমরা পাবো হচ্ছে প্যালাইডো টেগমেন্টাল ফাইবার। প্যালাইডো টেগমেন্টাল ফাইবার। প্যালাইডো টেগমেন্টাল ফাইবার কোথায় যাবে? আমাদের যেই কডাল টেগমেন্টাম আছে অফ মিড ব্রেইন, এই মানে ব্রেইন স্টেম, এই ব্রেইন স্টেম থেকে যাবে হচ্ছে আমাদের গ্লোবাস প্যালাইডাসের দিকে। ঠিক আছে। আরেকটা কথা পাবো আমরা, মানে গ্লোবাস প্যালাইডাস থেকে যাবে হচ্ছে আমাদের ব্রেইন স্টেম, মানে এইটার কথা বলছি এক কথায় আমি। এইটাই হচ্ছে আমাদের প্যালাইডো টেগমেন্টাল ফাইবার্স, মানে মিড ব্রেইনের যে টেগমেন্টাম আছে এই টেগমেন্টামের দিকে যাবে হচ্ছে আমাদের এই প্যালাইডো টেগমেন্টাল ফাইবার্স। আর একটা হচ্ছে প্যালাইডো সাবথ্যালামিক ফাইবার্স। এই প্যালাইডো সাবথ্যালামিক ফাইবার্স, এই প্যালাইডো সাবথ্যালামিক ফাইবার্স কোথায় যাবে? আমাদের সাবথ্যালামাসে, গ্লোবাস প্যালাইডাস থেকে সাবথ্যালামাসে, এই যে এইটা। ঠিক আছে। তাহলে এতগুলো ফাইবার আমরা পাবো, কানেকশন আমরা পাবো, যেটা হচ্ছে আমাদের এই যে যেই বেজাল নিউক্লিয়ারের সাথে বাকি যে পার্টগুলো আছে সেগুলোর ভিতরে। ঠিক আছে। এখন আসুন, আমাদের মোটামুটি সব কিছুই শেষ বেজাল নিউক্লিয়াই নিয়ে। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে বেজাল নিউক্লিয়ায়ের কোনো লিশন হলে কি কি হতে পারে। তো আগেই বলে রাখি, বেজাল নিউক্লিয়ায়ে যদি লিশন হয় তাহলে আসলে মোটামুটি আমরা বোথ হাইপারকাইনেটিক এবং হাইপোকাইনেটিক দুই ধরনের সমস্যায় আমরা ফেস করে থাকি। ঠিক আছে। তো এখানে আমরা লিখি কেমন। তো আমরা হাইপারকাইনেটিক ডিসঅর্ডার হিসেবে কি পাবো? এক, হাইপারকাইনেটিক ডিসঅর্ডার। হাইপারকাইনেটিক ডিসঅর্ডার মানে কি? যেই ডিসঅর্ডারগুলোতে আমাদের এক্সেসিভ এবং অ্যাবনর্মাল মুভমেন্ট হবে। এক্সেসিভ অ্যান্ড অ্যাবনর্মাল মুভমেন্টস, তার মানে কি হাইপারকাইনেটিক একটা মুভমেন্ট হবে আমাদের। তো এই হাইপারকাইনেটিক ডিসঅর্ডারের ভিতরে আমরা পাবো হচ্ছে কোরিয়া। কোরিয়া কি? কোরিয়া হচ্ছে র্যাপিড ইনভলান্টারি ড্যান্সিং মুভমেন্টস। র্যাপিড ইনভলান্টারি ডান্সিং, সরি বানানটা একটু ভুল হবে, ডান্সিং মুভমেন্টস। আর কি হতে পারে? অ্যাথেটোসিস হতে পারে। অ্যাথেটোসিস জিনিসটা কি আমি লিখছি না, আমি বলে দিচ্ছি। অ্যাথেটোসিস হচ্ছে কন্টিনিউয়াস স্লো রিডিং মুভমেন্টস দ্যাট মোস্ট কমনলি ইনভলভ দ্য স্মল সেগমেন্টস অফ দ্য লিম্বস। তার মানে এটা একটা কন্টিনিউয়াস এবং স্লো রিডিং মুভমেন্ট হবে, যেটা মেইনলি হচ্ছে আমাদের ডিস্টাল সেগমেন্ট অফ দ্য লিম্বসকে অ্যাফেক্ট করবে। আরেকটা হচ্ছে ব্যালিজম হতে পারে। ব্যালিজম, ব্যালিজম জিনিসটা কি? ব্যালিজম হচ্ছে ইনভলান্টারি ফ্লেইলিং ইন্টেন্স অ্যান্ড ভায়োলেন্ট মুভমেন্ট। একটা ইনভলান্টারি মুভমেন্ট হবে যেটা অনেক ইন্টেন্স এবং ভায়োলেন্ট হবে। তাহলে হাইপারকাইনেটিক ডিসঅর্ডারের ভিতরে আমরা এই তিনটা পেতে পারি, কোরিয়া হতে পারে, অ্যাথেটোসিস হতে পারে, ব্যালিজম হতে পারে। এখন আসুন আর কি হতে পারে? হতে পারে হাইপোকাইনেটিক ডিসঅর্ডার অ্যাজ ওয়েল। তার মানে হাইপোকাইনেটিক ডিসঅর্ডারও কিন্তু হতে পারে আমাদের হচ্ছে বেজাল নিউক্লিয়ারে যদি কোনো লিশন পাই আমরা। তো হাইপোকাইনেটিক ডিসঅর্ডার কি পাবো আমরা? তাহলে হাইপোকাইনেটিকের ভিতরে আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যাকাইনেশিয়া পাবো, মানে একেবারেই কোনো মুভমেন্ট হবে না, এটা একটা। আর একটা ব্রাডিকাইনেশিয়া পাবো। ব্রাডিকাইনেশিয়া মানে কি? মুভমেন্ট হবে কিন্তু সেটা অল্প। তাই দুইটা জিনিস পেতে পারি। আর একটা কী পেতে পারি আমরা? পার্কিনসন্স ডিজিজ পেতে পারি। তো পার্কিনসন্স ডিজিজটা আমরা ডিটেলস একটু পড়বো। পার্কিনসনিজম পেতে পারি। আর কি পেতে পারি? পার্কিনসনিজম ছাড়াও আমরা হান্টিংটনস ডিজিজও পেতে পারি। হান্টিংটনস ডিজিজে কী হবে? হান্টিংটনস ডিজিজে আমাদের যেই ইনহিবিটরি পাথওয়েগুলো আছে বিটুইন কর্পাস স্ট্রাইটাম অ্যান্ড সাবস্টেন্সিয়া নাইগ্রা, এইগুলোতে যদি কোনো কারণে ডিজেলেশন হয়ে যায় তাহলে আমাদের যেই গাবায়, তারপরে সাবস্টেন্স পি, তারপরে অ্যাসিটাইলকোলিন, মানে ইনহিবিটরি যেই নিউরোট্রান্সমিটারগুলো আছে সেগুলো সিক্রেশন অনেক কমে যাবে, যার ফলে কী হবে? ইনহিবিশন না হলে অনেক বেশি মুভমেন্ট হবে, একটা হান্টিংটনস লাইক ফিচার দিবে। আর পার্কিনসন্স ডিজিজটা কি? পার্কিনসন্স ডিজিজে অ্যাকচুয়ালি আমরা বোথ হচ্ছে হাইপোকাইনেটিক
এবং হাইপার কাইনেটিক, দুই ধরনের মুভমেন্টই পাবো। এখন কি পাবো সেটা একটু দেখি। ওকে, তো আমি একটা ছবি দেখিয়েছিলাম আগেই, সেই ছবিটাতে যাই। এই যে দেখুন, তো পার্কিনসনিজমের মোটামুটি ফিচার হচ্ছে এইটা। দেখুন, একটা মাস লাইক ফেসিস পাচ্ছি আমরা, মানে এক্সপ্রেশনলেস ফেস দেখে মনে হচ্ছে কোনো এক্সপ্রেশন নেই। আমাদের যেই ফিঙ্গারগুলো আছে, থাম ব্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার, এটা একটা পিল রোলিং মুভমেন্ট হচ্ছে। পোস্টার দেখুন, একটা স্টুপ পোস্টার আর স্টিফ শাফলিং গেইট। তাহলে এইগুলোই হচ্ছে মেইন ফিচার অফ পার্কিনসনিজম। তাছাড়াও আমরা কি পাবো? তো পার্কিনসনিজমের ফিচার হিসেবে আমরা অনেকগুলো জিনিস পেতে পারি। আমি লিখে দিচ্ছি। যেমন হচ্ছে রেস্টিং টেমর হবে আমাদের, রেস্টিং টেমর পেতে পারি। রেস্টিং টেমর কি মানে? স্লাইড চেকিং অফ হ্যান্ড হোয়েন এ পারসন ইজ নট পারফর্মিং এনি টাস্ক। মানে আপনি কোনো টাস্ক বা কাজ করছেন না, তারপরেও দেখা যাচ্ছে আপনার হাত স্লাইড শেকিং হচ্ছে। একটা তো আমরা বললামই পিল রোলিং মুভমেন্ট হবে, পিল রোলিং মুভমেন্ট হচ্ছে আমাদের যেই একটা সার্কুলার মুভমেন্ট হবে। আমাদের যে অপোজিশন মুভমেন্ট আছে না, তার মানে ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম্বের যে অপোজিশন মুভমেন্ট আছে, এটা একটা সার্কুলার মুভমেন্ট হবে। আরেকটা কি হবে? আমাদের মাসকুলার রিজিডিটি আমরা পেতে পারি। এই মাসকুলার রিজিডিটি এর একটা স্পেশাল নেম আছে, বলতে পারবেন? সেটা হচ্ছে লেড পাইপ বা কক হুইল টাইপ। আর হচ্ছে এক্সপ্রেশনলেস ফেস পাবো, যাকে আমরা বলছি হচ্ছে মাস্ক ফেসিস। আর কি পাবো? শাফলিং গেইট পাবো। কারণ কি, আমাদের যে জয়েন্টগুলো আছে, জয়েন্টগুলো অনেক রিজিড হয়ে যাবে, তো এটাকে আমরা বলি হচ্ছে স্টিফ শাফলিং গেইট। আর কি পাবো? স্টুপ পোস্টার পাবো। স্টুপ পোস্টার জিনিসটা কি মানে? আমাদের যেই নেক আছে, এটা দেখিয়ে দিচ্ছে। এটা দেখুন, নেকটা ফ্লেক্সড আছে, আর্মস আর অ্যাডাক্টেড অ্যান্ড ফ্লেক্সড। নেকটাও ফ্লেক্সড আছে, আর্মসগুলোও কি অ্যাডাক্টেড এবং ফ্লেক্সড। তো এই যে একটা পজিশন, এবং নিচ একটু বেন্ড থাকবে। দেখুন, নিচ হচ্ছে একটু বেন্ড। তাহলে এই যে তিনটা মানে মানে আমাদের গলা বা হেড হচ্ছে একটু ফ্লেক্স থাকবে, আর্মসটা ফ্লেক্স থাকবে, অ্যাডাক্টেড থাকবে, এবং নিটা একটু ফ্লেক্স থাকবে। এই যে পজিশন বা বেন্ড থাকবে, এই যে পজিশন, এটাকে আমরা বলি হচ্ছে স্টুপ পোস্টার। আর হচ্ছে ব্রাডিকাইনেশিয়া মানে কি? আমাদের স্লো মুভমেন্ট হবে বা অল্প মুভমেন্ট হবে। ঠিক আছে, তো এইগুলোই হচ্ছে হান্টিংটনের ফিচার হিসেবে আমরা পাবো। রেস্টিং টেমর পাবো, পিল রোলিং মুভমেন্ট পাবো, মাস্কুলার রিজিডিটি পাবো, মাস্ক ফেসিস পাবো, স্টিফ শাফলিং গেইট পাবো, স্টুপ পোস্টার পাবো, ব্রাডিকাইনেশিয়া পাবো। রেস্টিং টেমর কি? থেমে থাকলেও দেখা যাচ্ছে তার হাত কোনো কাজ করছে না, তারপর একটু কাঁপাকাঁপি করবে। পিল রোলিং মুভমেন্ট কি? সার্কুলার একটা অপোজিশন মুভমেন্ট হবে আমাদের থাম্ব এবং হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারের। মাস্কুলার রিজিডিটি হবে, যার ফলে হচ্ছে আমাদের মুভমেন্টটা একটু কম হবে, ব্রাডিকাইনেশিয়া হবে। এবং যে জয়েন্টগুলো আছে, জয়েন্টগুলো অনেক স্টিফ হয়ে যায়, যার ফলে হচ্ছে স্টিফ শাফলিং গেইট পাবো, এবং কোনো এক্সপ্রেশন থাকবে না ফেসে, যার পরে আমরা মাস্ক ফেসিস পাবো। এবং স্টুপ পোস্টার পাবো, যেটাতে কী হবে? আমাদের নেকটা একটু ফ্লেক্স থাকবে, আমাদের আপার লিম্ব হচ্ছে অ্যাডাক্টেড থাকবে, নি এলবো জয়েন্টটা আমাদের ফ্লেক্স থাকবে, এবং আমাদের নিটা হচ্ছে একটু বেন্ড থাকতে পারে। তো এটাই মোটামুটি হচ্ছে আমাদের পার্কিনসনিজমের ফিচার। এবং সেই সাথে সাথে আমাদের যে বেজাল গ্যাংলিয়া আছে, বেজাল গ্যাংলিয়ার যাবতীয় বিষয় ক্লিয়ার। আশা করি কিছুটা হলেও শিখতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।